আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলভার প্রো। আজকে আমার ছুটি চাই, এটি আমরা নিজেরা পড়ে নেব। 2. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. শাহিন কেন চিঠি লিখেছিল? উত্তর: শাহিনের ছোট বোন অসুস্থ, তার বাবাও বাড়িতে নেই, তাই শাহিন স্কুলে যেতে পারবে না। বিষয়টি জানিয়ে সে প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে চিঠি লেখে। ওই চিঠি পৌঁছে দেওয়ার জন্য সে বন্ধু শেখরের কাছে চিঠি লিখেছিল। খ. শাহিন কাকে কাকে চিঠি লিখেছিল? উত্তর: শাহিন তার বন্ধু শেখরকে এবং প্রধান শিক্ষককে চিঠি লিখেছিল। বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? উত্তর: শেখর যাতে প্রধান শিক্ষকের কাছে তার লেখা চিঠিটি পৌঁছে দেয়, স্কুলের পড়াশোনা ঠিকমতো জেনে আসে এবং স্কুলের লাইব্রেরি থেকে বইটি নিয়ে আসে, সেই কথা জানাতে শেখরকে শাহিন চিঠি লিখেছিল। ঘ. চিঠি লেখার ফলে শাহিনের কী লাভ হয়েছিল? উত্তর: চিঠি লেখার ফলে শাহিন তার সমস্যার কথা প্রধান শিক্ষককে জানাতে পেরেছে, ফলে সে ছুটি পেয়েছে। অন্যদিকে বন্ধু শেখরকেও তার সমস্যার কথা বোঝাতে পেরেছে। চিঠি লেখার ফলে সে শেখরের কাছ থেকে ক্লাসের পড়াও জানতে পেরেছে। চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? উত্তর: চিঠিতে সাধারণত 6টি অংশ থাকে। যেমন: 1. যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম, ঠিকানা ও তারিখ। 2. সম্বোধন বা সম্ভাষণ। 3. মূল বক্তব্য। 4. বিদায় সম্ভাষণ। 5. প্রেরকের নাম ও ঠিকানা এবং 6. প্রাপকের নাম ও ঠিকানা। 3. শূন্যস্থান পূরণ করি। চিঠির প্রথম অংশ: জায়গার নাম, ঠিকানা ও তারিখ। দ্বিতীয় অংশ: সম্বোধন বা সম্ভাষণ। তৃতীয় অংশ: মূল বক্তব্য। চতুর্থ অংশ: বিদায় সম্ভাষণ। পঞ্চম অংশ: প্রেরকের নাম ও ঠিকানা। ষষ্ঠ অংশ: প্রাপকের নাম ও ঠিকানা।